আসো আসো, তামাশা করে লাভ নেই। আসি গেছে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। সকাল 10টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, এখনো জ্যাকেট পরে থাকতে হচ্ছে। তো আমরা যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য, সঙ্গে থাকুন দেখুন। আচ্ছা, আজকে চার হচ্ছে গাবদানা মাছ। না যাতেই হবে। কেন যাবো না? কেন যাবো না? কেন আজকে কেন? কালকেও বন্ধ দেবো না। কালকে পুজো, তাই কি হয়েছে? ওই পুজো ব্রাহ্মণ ওদিকে মন্ত্র পড়বে আর আমি দোন ফেলবো। কালকে একটু ফুল টুলগুলো বেশি করে তুলো। বলছি কালকে একটু ফুল টুলগুলো বেশি করে নিয়ে আসবা। ব্রাহ্মণের ধারে যত ফুল ছড়বে তত মাছ বাঁধবে, ঠিক আছে না? বলো। হ্যাঁ হ্যাঁ, না বালি ওই খলসে গাছের ফুল আছে, এই ছুঁড়ে মারবা তো। খলসে গাছে ফুল ফুটে এখন? যত ফুল ফাটবে তত যেন মাছ বাঁধে বসিতে। কর্মোরেন্ট। এই পাখিগুলো না এক এক দেশে এক এক রকম হয়, একটু একটু আলাদা। অশুভ কি করলি? এই জায়গার জঙ্গলটা দারুণ। আসলে এই খলসে বন কি হয়, খুব ঘন হয়, তাই না? একদম ঘন। খলসে বনের ভিতরে কিন্তু ভালো কাঁকড়া হয়, কিন্তু এইসব এর ভিতরে খলসে বনে কাঁকড়া হয় না? হ্যাঁ, সবার ওখানে একটা আছে, ওইখানে সব কাঁকড়া ধরে দেখেছি। এর ভিতরে মোটামুটি বড় কাঁকড়াগুলো হয় ভালো। কথায় কথায় চলে আসলাম বিদ্যাধরী নদীতে। আর নদীতে আজকে কিন্তু ঢেউ আছে, তার কারণ হচ্ছে হ্যাঁ উত্তরে হাওয়া আর উল্টো দিক দিয়ে জোয়ার আসছে, যে কারণে ঢেউটা আছে। তো দাঁড় মারতে হবে এখন। ঘোল এখানে। হ্যালো, আচ্ছা বসি ফেলা শুরু হবে। শোল ফেলে দিলাম, শুরু বসি ফেলা। আজকে অনেক দূরে আসলাম বাড়ি থেকে, বেশি মাছের আশায়। দেখা যাক কি হয় এখন। কি দেন, পাতল তাতল মারবে না তো? তা বলতে পারবো না। মাঝখানে বসি ফেলা শেষ, এবার খাওয়া দাওয়া। গরম ভাত, মাছের তরকারি। বসি ফেলে অপেক্ষা করছিলাম এই নদীর কানায়, এখানে জঙ্গল রয়েছে। তো আমাদের অপেক্ষা শেষ, আমরা এবার যাব। তো সঙ্গে থাকুন দেখুন, আশা করছি মাছ আজকেও ভালো হবে। হাওয়া একটু নরম পড়ে গেছে। ভেতরে ঢুকে গেছে। আজকে নোংর তুলেই বলবা মাছে টানছে। টানছে, হ্যাঁ ঠোকরাচ্ছে শুধু, আসছে না, তাই তো? এবার কি মাছ না দুলো? নিচে নিচে হয়ে থাকতেছে এখানে, ব্যাপারটা কি? মাছটা কোথায়? এই তো দুলো। এইবার উঠবে না? হ্যাঁ, এখানে মাছ আছে। এই দুলোর পথ দিয়ে মনে হয় শুরু, বুঝলে?
আসো আসো, তামাশা করে লাভ নেই। চরগোদা কালো রং একদম। এখানে রয়েছে আমাদের সেই কাকা, ওই যে আছে। ভালো কথা, টান তো ভালো জোরে দিচ্ছে, টান তো হ্যাঁ, টান তো ভালো জোরে দিচ্ছে। ঠিক আছে, এটা ছেড়ে এত জোরে না, নিচে আরো আছে। জলে টান খুব, এনার্জি খুব। চরগোদা মাছ দুটো উঠলো, মাছ আরো একটা টানছে, বসে একদম নৌকোর মাথায়। শামুকখোল পাখি বসি শেষ হয়ে যাবে নাকি? মাছে একটা টানছে কিন্তু উঠছে না, টেনেই যাচ্ছে শুধু, আর বসিয়ে দিকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার বোধহয় বেশি দূরে আর নেই। আশা খুব বড় বোধহয় না, এই তো চল দাদাই, এইবার খুব টানছে। ये টানছে এরম টানা, আরো একটা চরগোদা মাছ। এটা বড়, আর এক নাম যন্ত্রণা। বসিতে জড়া ইচ্ছা মতো, ছাড়াতে গেলেই যন্ত্রণা। বেঁচে আছে এটা, মাছ তোলো এবং বড় যেন হয়। কি একটা এসছে, সেই কালো মাল। এই মাছই শুধু তোলো না, দিচ্ছে নাকি দিচ্ছে না। এই এনার্জি খুব, গায়ে জোর খুব এদের। চারটে আছে। আজকে বস্তা বাঁধিনি কিন্তু এখনো। ঘুমিয়ে পড়লো কিনা কি জানা, বুঝতে পারছি না, কারণ নৌকো তো আস্তে আস্তে মনে হচ্ছে আরো দূরে চলে যাচ্ছে, তাই না? টানছে জোরে, ভালোই তো দিল মনে হলো। একটা তেড়ে না হলে একটা ছেলে তোলো, এ তোর যে টান মনে হচ্ছে চরগোদাই, খুসখুস খুসখুস টান দিচ্ছে। কিছু সরগোদারই টান হয়, আর বড় সরগোদার দোলা মারে, তোলা দেয় না। কি করিস? আরে এই ছাড়াই গেছে। আর একটা হলো, পাঁচটা মাছ। তুই কোথায় গেলি? হয়ে গেল, কাজ শেষ। এই হচ্ছে মাছ, 5 পিস চরগোদা। আমাগো রাশি ভালো যাচ্ছে না, কিছু করার নেই, মাছ ভালো হলো না আবারও। তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য পর্বে। এখন বাড়ি যেতে হবে, অবেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে প্রায়।